ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুশীলনী 9-এ, অবশ্যই এসএনদের বইয়ের। আর এটা আমাদের পর্ব 5। এর আগে আমরা 4টে পর্ব আলোচনা করেছি, তার লিঙ্ক অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমরা এই যে ভিডিওগুলো আপলোড করছি, এগুলো অবশ্যই আপনারা জানেন যে নাম দেওয়া হচ্ছে আত্মনির্ভরশীল ক্লাস। আর আত্মনির্ভরশীল ক্লাসের একটাই উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুদের দ্বারাই অঙ্ক সলভ করানো। তা এ পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী 47 থেকে এবং দীর্ঘ উত্তরধর্মী 1 থেকে আলোচনা করব। তা আমরা শিক্ষার্থী বন্ধুর কাছে অনুরোধ রাখবো, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। দেখলে অবশ্যই অবশ্যই প্রতিটি অঙ্ক তোমরা নিজেরাই সলভ করতে পারবে। আমরা জাস্ট একটু এগিয়ে দেব। আর এটার একটাই উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুদের দ্বারাই সলভ করানো, যাতে তারা অঙ্কের প্রতি তাদের ভালোবাসা জন্মায় এবং অঙ্ককে তারা একটা ভালোবাসার জায়গায় নিয়ে যেতে পারে। যাই হোক, আসছে আমরা মূল পর্বে। দেখো 47 দাগে বলা হচ্ছে ইন্টিগ্রাল -1 to 1 এক্স ডিওয়াই, আর দেয়া আছে কি y সমান sin x, এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দুই ভাবে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। কেমন? এখান থেকে দেখা হলো আমরা x এর মান বের করলাম, তাহলে x সমান কি হবে? sin ইনভার্স y। এবার আমরা এই মানটা বসিয়ে দিলাম, তাহলে ইন্টিগ্রাল -1 to 1 sin ইনভার্স y dy। এবার আমরা কি করব? অবশ্যই আংশিক সমাকলন করব। আর এই ধরনের অঙ্ক তোমরা কোথায় পেয়েছো? যে না, অতি সংক্ষিপ্তে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা সলভ করেছি বা সেখানে দেখিয়ে দিয়েছি কিভাবে সলভ করতে হয়। যাই হোক, না না দেখলেও তোমরা অবশ্যই এটাকে আংশিক সমাকলন করবে। আর এখানে ওয়ান নেবে, একটা ওয়ানটাকে তোমরা অবশ্যই সেকেন্ড ফাংশন করবে। আর সাইন ইনভার্স ওয়াই এটাকে অবশ্যই ফার্স্ট ফাংশন করবে, অর্থাৎ এটাকে তোমরা ডেরিভেটিভ করবে, করলে তোমরা উত্তর পেয়ে যাবে। এই একটা পদ্ধতি তোমরা সলভ করতে পারো। আর একটা কি পদ্ধতি? আর একটা পদ্ধতি হচ্ছে, দেখো y সমান আছে sin x, তাহলে অতএব dy সমান cos x dx। আর সেখানে কি লিমিট আমরা অবশ্যই চেঞ্জ করব। তাহলে x y আর এদিকে x -1 তাহলে দেখো আমরা y এর স্থলে যদি -1 বসাই, তাহলে x সমান হচ্ছে sin ইনভার্স -1, আর sin ইনভার্স -1 হচ্ছে -π/2, আর 1 বসালে হবে π/2। তাহলে সমান আসবে ইন্টিগ্রাল -π/2 টু π/2 x cos x dx। দেখো এটা খুব সহজে চলে আসলো। এটাকেও তোমরা অবশ্যই কি করবে? আংশিক সমাকলন করবে। আর সেক্ষেত্রে কি, এক্সটাকে আমরা অবশ্যই ফার্স্ট ফাংশন ধরবো, অর্থাৎ ডেরিভেটিভ করব। আর cos এক্সটাকে আমরা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ সেকেন্ড ফাংশন হিসাবে ট্রিট করব। করলে উত্তর চলে আসবে। এইভাবে কিন্তু আমরা জাস্ট একটু হিন্টস দিয়ে বেরিয়ে যাচ্ছি, যাতে শিক্ষার্থী বন্ধুরা নিজেরাই তোমরা সলভ করতে পারো। এরপর আমরা আসবো 48 দাগে। দেখো 48 দাগে যে অঙ্ক আছে, 48 দাগে আছে ইন্টিগ্রাল 0 to π/2, ইন্টিগ্রাল 0 to π/2 y স্কয়ার dx। আর যেখানে অবশ্যই y সমান আছে sin x, y সমান কি আছে? sin x। তাহলে আমরা এখানে y এর মান বসাবো। তাহলে বসালে কি হবে? ইন্টিগ্রাল 0 to π/2
সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা কি জানি, যদি সাইন কিংবা কজের পাওয়ার যুগ্ম থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, যে না গুণিতক কোণের সূত্র করতে হবে, যার জন্য আমরা এখানে একটা হাফ কমন নেব, হাফ ইন্টু ইন্টিগ্রাল 0 to π/2, তাহলে হবে কি 2 sin স্কয়ার x, আর 2 sin স্কয়ার x এর সূত্র কি 1 মাইনাস cos 2x dx। এবার তোমরা অবশ্যই ইন্টিগ্রেশন করতে পারবে, খুব মোস্ট ইজি জায়গায় চলে এসেছে। এই হচ্ছে 48 দেখ, এরপর আমরা যাব 49। দেখো 49 এ কি বলেছে, দেখো 49 এ আছে ইন্টিগ্রাল মাইনাস a টু a, ইন্টিগ্রাল মাইনাস a টু a x স্কয়ার y dx, আর যেখানে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। তাহলে এখানে দেখো x এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, যার জন্য আমরা এখান থেকে y এর মান বের করব। তাহলে y সমান কি হবে, রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে সমান ইন্টিগ্রাল মাইনাস a টু a x স্কয়ার ইন্টু রুটের ভিতরে a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এটা আমরা করে নেব। এইটা করার পর আমরা এখান থেকে কি করতে পারি, x সমান a sin থিটা, x সমান a sin থিটা ধরে আমরা সিম্পলিফাই করে আমরা উত্তর আনতে পারবো, এবং এটা খুব মোস্ট ইজি ফর্ম চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে হয়তো তোমাদের গুণিতক কোণের সূত্র প্রয়োগ করতে হতে পারে। আচ্ছা, এরপরে যাব আমরা 50 দাগে যে অঙ্কটা আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল 0 to a y dx, ইন্টিগ্রাল 0 to a y স্কয়ার dx, আর দেওয়া আছে কি x সমান a cos থিটা, y সমান b sin থিটা। তাহলে এখান থেকে কি করবে, x বাই a সমান cos থিটা, আর y বাই b সমান sin থিটা। এবার এই দুটো বড় করে যোগ করে দাও, তাহলে বড় করে যোগ করলে হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান হচ্ছে y স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, সেটার মান হচ্ছে 1। এবার আমরা কি করব, এখান থেকে y এর মান বের করে এখানে বসিয়ে দেব, বসালে দেখবে আমরা সরাসরি সূত্র পেয়ে যাব, এবং আমরা আংশিক সমাকলনের যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করলে উত্তর চলে আসবে। এরপরে চলে যাব আমরা 51 এর যে অঙ্কটা আছে সেখানে বলা আছে কি ইন্টিগ্রাল 51 এ ইন্টিগ্রাল 0 to 1 y dx, আর x সমান দেওয়া আছে x সমান cos 2y, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা দুভাবে ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা dx সমান কি পাবো, মাইনাস sin 2y dy পাবো, আর এখানে আমরা কি করব, অবশ্যই লিমিট আমরা চেঞ্জ করব। তাহলে x y, তাহলে x 0 1, তাহলে এখানে যদি 0 হয় তাহলে এখানে কি পাবো আমরা, 0 হচ্ছে cos 90 ডিগ্রি, অর্থাৎ 2y সমান হচ্ছে 90 ডিগ্রি, y সমান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ π/4। 1 বসালে, আমরা যদি 1 বসাই তাহলে আমরা কি পাবো, cos 0,
তাহলে 2y সমান পাবো আমরা 0, তাহলে y সমান হচ্ছে 0। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রাল π/4 টু 0, আর এখানে একটা মাইনাস এসছে, তাহলে মাইনাসটা আগে নিয়ে নেব, আর y sin 2y dy। এবার আমরা অবশ্যই কি করব, আংশিক সমাকলন করব। আংশিক সমাকলন করলে তোমরা উত্তর পেয়ে যাবে। আর সেক্ষেত্রে মাথায় রাখবে ওয়াইটাকে আমরা অবশ্যই ডেরিভেটিভ করব, আর sin 2yটাকে আমরা অবশ্যই ইন্টিগ্রেশন করব। এরপরে আমাদের 52 অর্থাৎ সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক। সংক্ষিপ্ত যে লাস্ট যে অঙ্কটা আছে সেখানে কি বলা আছে যে না ইন্টিগ্রাল ইন্টিগ্রাল a টু 2a, ইন্টিগ্রাল a টু 2a xy dx, আর যেখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান আমরা পাবো y স্কয়ার। তার মানে অতএব y সমান আমরা পেয়ে যাচ্ছি রুটের ভিতরে x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে আমরা এখানে মানটা বসাবো, তাহলে ইন্টিগ্রাল a টু 2a x ইন্টু রুটের মধ্যে x স্কয়ার মাইনাস a স্কয়ার dx, এটা আমরা। এবার তোমরা এই রুটের ভিতরে যেটা আছে এইটা সমান তোমরা জেড স্কয়ার ধরে নেবে। জেড স্কয়ার ধরবে, কেন ধরবে দেখো, এইটার ডেরিভেটিভ কি, এটার ডেরিভেটিভ করলে আমরা 2x পাবো, অর্থাৎ dx এর সহগ x আছে, আর ওখানে ডেরিভেটিভ করলে দেখো একটা x পাচ্ছি, যার জন্য তোমরা অবশ্যই কি করবে, x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান তোমরা জেড স্কয়ার ধরে নেবে, যে আর সঙ্গে সঙ্গে লিমিটটা চেঞ্জ করবে, করলে দেখবে উত্তর চলে আসবে। এই ছিল আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী। আর শিক্ষার্থী বন্ধুদের বলার একটা বিষয় যে আমরা কিন্তু এই ভিডিওর লাস্টে আজ যতগুলো অঙ্ক আমরা আলোচনা করব তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আমরা জানিয়ে দেব। সেই জন্যে প্রথম থেকে অবশ্যই শেষ অবধি দেখো, দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো। আচ্ছা, এরপর আমরা আসছি দীর্ঘ উত্তরধর্মী। দীর্ঘ উত্তরধর্মী যে অঙ্কগুলো আছে 1 থেকে 15, তাই 1 থেকে 15 দাগ পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু সংখ্যা থেকে মান নির্ণয় করার কথা বলা আছে। তা সংখ্যা থেকে যে মান নির্ণয় করতে বলেছে সেখানে দেখো 1 2 3 4 5 6 পর্যন্ত, বিশেষ করে 6, তারপর আবার 11 12 13, এগুলো সবই দেখো এক্স এর রাশি দিয়ে আছে, ইন্টিগ্রান্ডগুলো সব এক্স এর রাশি। তাহলে এক্ষেত্রে বা এক্স এর পলিনোমিয়াল বললেও ভুল হবে না, এক্স এর পলিনোমিয়াল এইগুলো আছে। তাহলে এখানে কি আছে দেখো, এক্স এর পলিনোমিয়াল থাকার জন্য আমরা যদি 12 দাগের অঙ্কটা করি, তাহলে 12 দাগের অঙ্কটা যদি আমরা ঠিকঠাক আয়ত্তে আনতে পারি, তাহলে আমার মনে হয় বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করতে তোমাদের কোনো সমস্যা হবে না। সেই জন্য আমি 12 দাগের অঙ্কটা করে দেব। পাশাপাশি আমরা ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই জাতীয় একটা করে দিলে আশা করি কোনো সমস্যা থাকবে না। আর এ টু দি পাওয়ার এক্স এই ধরনের যদি একটা অঙ্ক করে দেয়, তাহলে দেখবে এই 1 থেকে 15-র মধ্যে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তা যাই হোক, আমরা প্রথমে 8 দাগের অঙ্কটা আমরা একটু আলোচনা করে দিচ্ছি। 8 দাগের যে অঙ্ক আছে সেখানে বলা আছে কি, ইন্টিগ্রাল 0 to 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে সংজ্ঞা থেকে আমরা কি পাবো, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। মাথায় রাখবে ই টু দি পাওয়ার বা এ টু দি পাওয়ার এই দুই ধরনের কেসের ক্ষেত্রে তোমরা লিমিটটা 0 থেকে n মাইনাস 1 নেবে। কেন নেবে তার কারণ হচ্ছে, এই দুটো কেসের ক্ষেত্রে ই টু দি পাওয়ার বা এ টু দি পাওয়ারের ক্ষেত্রে আমাদের গুণোত্তর প্রগতির সূত্র আছে, আর 0 থেকে শুরু করলে গুণোত্তর প্রগতির
অর্থাৎ এই জাতীয় অঙ্কের প্রথম পদটা 1 হয়। প্রথম পদটা 1 হওয়ার জন্য আমাদের ক্যালকুলেশনে অনেকটাই সুবিধা হয়, যার জন্য আমরা 0 থেকে n-1 পর্যন্ত নিতে পারি। তাহলে এখানে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস আমাদের কি সূত্র, এক্স এর স্থানে লোয়ার লিমিট যোগ আর এইচ, তাহলে লোয়ার লিমিট হলো 0, তাহলে 0 প্লাস আর এইচ এইটা আমাদের আসবে। আর যেখানে এনএইচ সমান, এনএইচ সমান হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0, তাহলে 1 মাইনাস 0 সমান হচ্ছে 1। তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 টু n-1 ই টু দি পাওয়ার মাইনাস আর এইচ, তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু থার্ড ব্র্যাকেট। তাহলে এবার দেখো আর এর স্থানে 0 বসালে কি হচ্ছে, ই টু দি পাওয়ার 0। দেখো আমি বলেছিলাম যে 0 থেকে শুরু করলে প্রথম পদ থেকে 1 আসে, দেখো তাই আসছে ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। সেই জন্য আবারও বলছি, এ টু দি পাওয়ার বা ই টু দি পাওয়ার থাকলে অবশ্যই তোমার ছামটা 0 থেকে n-1 পর্যন্ত করবে। প্লাস ই টু দি পাওয়ার তাহলে মাইনাস 1 ইন্টু এইচ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এইচ প্লাস ডট ডট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস n-1 ইন্টু এইচ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু, তাহলে এখানে দেখো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2h প্লাস ডট ডট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস n-1 ইন্টু এইচ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু, তাহলে এখানে দেখো এটা অবশ্যই গুণোত্তর প্রগতিতে পড়ে গেছে, আর মোট পদ হচ্ছে n সংখ্যা। আর এখানে দেখো প্রথম পদ হচ্ছে 1, আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কিন্তু হচ্ছে, কারণ কি এইটা ভাগ এইটা করলে কি তো পাবো, ই টু দি পাওয়ার মাইনাস এইচ পাবো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এইচ হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তাহলে এ ইন্টু অর্থাৎ 1 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ, এটা আমরা পেলাম। এটা হলো সূত্র, কি সূত্র, 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর, যদি আর এর মান একে ছোট হয় তাহলে সাধারণত আমরা এই সূত্রটা প্রয়োগ করি। তা যাই হোক, এরপর আমরা একটু সিম্পলিফাই করব। তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস nh ডিভাইড বাই 1 মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এইচ। এবার nh এর মান কত পেয়েছি আমরা, আমরা 1 পেয়েছি, তাহলে nh এর জায়গায় আমরা 1 বসাবো। তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই, এটা লসাগু করলে পাবো কি আমরা, ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই হচ্ছে ই টু দি পাওয়ার এইচ। তাহলে সমান দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 কনস্ট্যান্ট সবার আগে চলে আসবে, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু, তাহলে এখানে এই ই টু দি পাওয়ার এইচটা উপরে যাবে, তাহলে এইচ ইন্টু ই টু দি পাওয়ার এইচ ডিভাইড বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1, আর এর আগে অবশ্যই লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে সমান 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 ইন্টু ই টু দি পাওয়ার এইচ ইন্টু 1 বাই, আমরা করছি কি লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই হচ্ছে
এইচ, কারণ এটা উল্টে গেলে দেখো এইচটা উপরে যাচ্ছে, আর এটার মান লিমিটের মান 1, আর e⁻0 এটার মানও 1 হবে। তাহলে অ্যাকচুয়ালি কি আসলো আমাদের, দাঁড়ালো কি 1 মাইনাস e⁻1। তাহলে এই হচ্ছে আমাদের e⁻ এবং a⁻, এই ধরনের অঙ্ক কিন্তু একেবারে সেম পদ্ধতিতে আমাদের এগিয়ে আসতে হবে। শুধুমাত্র a⁻ এর ক্ষেত্রে এইখানে এসে কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হবে। এখানে যেমন আমার তো 1 এসছে, আর সেক্ষেত্রে কিন্তু a⁻x মাইনাস 1 বাই এক্স এটা সমান লগ এ, সেক্ষেত্রে শুধু একটা লগে কিন্তু আসবে। এইটুকু হচ্ছে আমাদের পার্থক্য। তাহলে এবার আমরা 12 দাগের অঙ্কটা একটু আলোচনা করব। 12 দাগের অঙ্কটা আলোচনা করলে আশা করি 1 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার বেশিরভাগটাই বা প্রতিটি বা সবগুলোই তোমরা কিন্তু সলভ করতে পারবে, এটা আমার আত্মবিশ্বাস বা আমার দৃঢ় বিশ্বাস। তা যাই হোক, 12 দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে কি ইন্টিগ্রাল 0 to 3 2x² প্লাস 3x প্লাস 5 dx। তা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে এখানে x এর ঘাত যুক্ত আছে, এখানেও x আছে, এখানে কনস্ট্যান্ট আছে। তা আমি যেটা বলছিলাম দেখো 1 2 3 4 5 6 প্রত্যেকটাই কিন্তু এই ধারণার পরে দাঁড়িয়ে প্রতিটি অঙ্ক, মানে এই অঙ্কটা করলে কিন্তু বাকিগুলো কোনো সমস্যা হবে না। পাশাপাশি 11 দাগ, তারপর 13 দাগ, এগুলো সবই কিন্তু একই টাইপের অঙ্ক। সেই জন্য আমরা এই অঙ্কটাই আলোচনা করছি। এই অঙ্কটা তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করো, খেয়াল করলে অবশ্যই তোমরা বাকিগুলো কিন্তু সলভ করতে পারবে। তাহলে এটা কি হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রাল 0 to 3 x² dx প্লাস 3 ইন্টু ইন্টিগ্রাল 0 to 3 x dx প্লাস ইন্টিগ্রাল 0 to 3 5 dx। এবার সংজ্ঞা থেকে, তাহলে সংজ্ঞা থেকে কি হবে, 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 to n। তাহলে x এর জায়গায় কি বসে, আমরা বলছি লোয়ার লিমিট যোগ rh, তাহলে লোয়ার লিমিট তো 0, তাহলে 0 প্লাস rh কি হবে, rh হবে, তার স্কয়ার অর্থাৎ হবে r স্কয়ার h স্কয়ার প্লাস 3 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 to n। এখানেও একই, কিন্তু পাওয়ার নেই, সেই জন্য আর এ হিসাবে শুধুমাত্র প্লাস লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 to n 5, কারণ ওখানে আমাদের x নেই। আর যেখানে অবশ্যই n এর সমান কি হবে, 3 মাইনাস 0 সমান হচ্ছে 3, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে সমান এখানে আমরা কি পাবো, 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, দেখো এখানে h স্কয়ার, তাহলে r এর জন্য আমাদের সাম, সেজন্য h স্কয়ার আগে আনতে পারি, তাহলে এটা হলো h কিউব হলো ইন্টু, তাহলে r এর জায়গায় 1, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস হচ্ছে n স্কয়ার, এটা আমরা পেলাম প্লাস 3 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে দেখো h টা আগে আনলে কি হবে, h ইন্টু h হচ্ছে h স্কয়ার ইন্টু 1, তারপরে 2, তারপরে 3 প্লাস ডট ডট প্লাস হচ্ছে n প্লাস লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, তাহলে কি হবে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস কি n সংখ্যা পদ পর্যন্ত। এবার আমরা বলেছিলাম, যখন আমরা অতি সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতির সামের সূত্র মুখস্থ করার কথা। তাহলে সমান 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 h কিউব ইন্টু, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, সেটা কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2
2n plus 1 by 6 plus 3 into limit h tends to 0 h স্কয়ার ইনটু, এটা দেখো স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, এটা n ইনটু n প্লাস 1 বাই 2 প্লাস লিমিট h টেন্ডস টু 0। তাহলে এখানে কি হবে h ইনটু, তাহলে 5n, কারণ n সংখ্যক 5 যোগ আছে সেজন্য সেটা 5n হলো। তাহলে সমান 2 ইনটু লিমিট h টেন্ডস টু 0। তাহলে এবার h কিউব আছে, তাহলে এখানে একটা h দেবো, এখানে একটা h দেবো, এখানে একটা h দেবো, তাহলে কি হবে nh ইন্টু nh প্লাস h ইন্টু 2nh প্লাস h ডিভাইড বাই 6 প্লাস 3 ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এখানেও h দুটো ফ্যাক্টরের সঙ্গে দেব, তাহলে কি হবে nh ইন্টু nh প্লাস h ডিভাইড বাই 2 প্লাস, তাহলে 5nh, তাহলে nh এর মান কত পেয়েছি আমরা 3, তাহলে 3 আর 5 গুণ করলে কত 15, আর যেহেতু h থাকছে না সেজন্য লিমিট রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে সমান 2 ইনটু, তাহলে nh এর মান কত 3 ইনটু এখানেও কত 3, আর h এর লিমিটের মান হচ্ছে 0। আচ্ছা, এটা এখানে প্লাস 15 করে দিই তাহলে একটু ভালো হবে। তাহলে ইনটু এখানে nh এর মান 3, তাহলে 3 গুণ 6 প্লাস হচ্ছে 0 ডিভাইড বাই 6 প্লাস 3 ইনটু এখানে nh 3 ইনটু 3 প্লাস 0 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে 15। তাহলে এবার তোমরা সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে তোমাদের উত্তর চলে আসবে। এই হচ্ছে আমাদের 12 দাগ। তা আবারও বলছি, 12 দাগটা যদি বুঝতে পারো তাহলে দেখবে অন্য অঙ্ক কোনো সমস্যা হবে না। এরপর আমরা একটা a টু দি পাওয়ার এই টাইপের অঙ্ক আমরা একটা আলোচনা করে দেবো যাতে শিক্ষার্থী বন্ধুদের কোনো সমস্যা না হয়। তা আমরা 14 দাগে যে অঙ্কটা আছে সেটা একটু আলোচনা করে দিই। 14 দাগের অঙ্কে আছে দেখো ইন্টিগ্রাল 0 টু 1 3 টু দি পাওয়ার x dx। তাহলে সংজ্ঞা থেকে তাহলে কি হবে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন, কি বলেছিলাম 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত নেব, আর 3 টু দি পাওয়ার x এর জায়গায় কি লোয়ার লিমিট যোগ rh, লোয়ার লিমিট 0, তাহলে শুধুমাত্র হবে rh, আর যেখানে অবশ্যই nh সমান হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সেটা হচ্ছে 1, কারণ আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তাহলে সমান লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, দেখো সাম যদি ভাঙি তাহলে দেখো 3 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, তারপর 1 বসালে কত 3 টু দি পাওয়ার h, প্লাস 2 বসালে কত 3 টু দি পাওয়ার 2h, প্লাস ডট ডট প্লাস হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু h। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে সমান লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, তাহলে দেখো এখানে গুণোত্তর প্রগতির সূত্র, তাহলে প্রথম পদ 1 ইন্টু 3 টু দি পাওয়ার h হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার h মাইনাস 1। তাহলে এখানে কি হবে 3 টু দি পাওয়ার nh, আর nh এর মান হচ্ছে 1 বসিয়ে দেব, আর এই h-টা নিচে এনে এখানে আমরা লিমিট নিয়ে চলে আসবো, অর্থাৎ লিমিট এইখানে ঘরে আসবে কি লিমিট h টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার h মাইনাস 1 বাই হচ্ছে h, আর সেটার মান হচ্ছে log 3। তাহলে এখানে আসছে 3 মাইনাস 1 অর্থাৎ 2 বাই log 3। এই হচ্ছে আমাদের আলোচনা। আমরা এ পর্বে এ পর্যন্তই রাখছি। তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই 1 থেকে 15 পর্যন্ত সলভ করবে। আমরা পরের ভিডিওয়ে আবার বাকি অঙ্ক নিয়ে হাজির হব। তা আজ যে আমরা অঙ্কগুলো আলোচনা করলাম এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা একবার একটু জানিয়ে দিই, আর বিশেষ করে যে অঙ্কগুলো আমরা ইম্পর্টেন্ট হিসাবে দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি ওগুলো প্র্যাকটিস করলে কিন্তু বাকি অঙ্ক কিন্তু সমস্যা হবে না। তা যাই হোক,
সংক্ষিপ্ত 47 থেকে আমরা আলোচনা করেছিলাম, তা এখানে অবশ্যই তোমরা কি করবে, 49, 50, 52, তোমরা অবশ্যই 49, 50, 52 এই তিনটে। আর দীর্ঘ উত্তরধর্মী থেকে তোমরা অবশ্যই দীর্ঘ উত্তরধর্মী থেকে 5-এর দাগ, 5-এর দাগ, তারপর করবে 11, 12, তারপর 15, আর হচ্ছে 10-এর দাগ। তোমরা অবশ্যই 10-এর দাগ এই কটা অঙ্ক করলে অবশ্যই তোমাদের কমপ্লিট হবে। তাহলে আজ আমরা এই পর্যন্ত রাখছি। আর শিক্ষার্থী বন্ধুদের জানানোর বিষয়, আমরা বিভিন্ন বিষয়ের উপরে, ম্যাথামেটিক্সের উপরে বিভিন্ন যে অধ্যায় আছে, অধ্যায়ের উপরে পিডিএফ বা সাজেশনের যে পিডিএফ সে আমরা আমাদের অ্যাপসে আপলোড করে দিয়েছি। আর তার সেই অ্যাপসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা আপনারা সেখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন এবং সেখানে প্রচুর পরিমাণে পিডিএফ পেয়ে যাবেন। শুধুমাত্র 12 না, 10, 11, 12 বিএসসি পাস, অনার্স এবং পাশাপাশি চাকরির পরীক্ষার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জিকে আমরা আপলোড করে দিয়েছি। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।